নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নাসিম আক্তার। নাসিম দা, আপনাকে স্বাগত। আজকে মোহামেডান স্পোর্টিং হায়দ্রাবাদের বিরুদ্ধে 3-1 গোলে পরাজিত হলো অ্যাওয়ে ম্যাচে। কি বলবেন দলের পারফরমেন্স নিয়ে? সবাইকে গুড ইভিনিং, সবাইকে নমস্কার। যেটা কি বারবার আমি বলে আসছি আর আমি আবার বলছি কি এই মোহামেডান টিমে শুধু প্লেয়ারকে ব্লেম করা কোচকে ব্লেম করা ঠিক নয়। টিম পারফরমেন্স করতে গেলে একটা টিমকে ইউনিট হতে হয়। তার জন্য অফিসিয়ালকে কোচ সাপোর্টিং স্টাফকে প্লেয়ারকে সবার আন্ডারস্ট্যান্ডিং সব ঠিক করতে হয়। তার মধ্যে এই যে খেলায় যে অ্যাওয়ে ম্যাচ 3 গোলে হেরেছে, এর আগে ম্যাচও হেরেছে। তা আমি দেখো এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা এখনো তুমি আই লিগ কোয়ালিফাই করে আইএসএল এ এসেছো, কিন্তু আইএসএল আসা পরে তোমাকে আইএসএল এর রিকোয়ারমেন্ট মতন টিম করতে হবে। এইবার তো এটা বলতে পারবে না ইউ ডোন্ট হ্যাভ স্পন্সর, ইউ হ্যাভ টু বিগ স্পন্সর। বাংকার হিল সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে সিরাচি গ্রুপ আছে। তো তোমার তো এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নেই, ক্রাইসিস হচ্ছে কি ইয়োর কোয়ালিটি অফ প্লেয়ার্স, কোয়ালিটি অফ তোমার এই যে বলে নাকি একটা টিমকে আজকে মোহনবাগানে সবাই কথা তুলছে, তা মোহনবাগানে এই যে প্লেয়ার যে রিক্রুটমেন্ট করা, এই যে প্লেয়ারকে রাখা, এই যে প্লেয়ার সঙ্গে যে লিয়াজো অফিসিয়াল, তারপর সাপোর্টিং স্টাফ সবাইকে নিয়ে আজকে তখন ওরা সাকসেস পাচ্ছে। আর মোহামেডান স্পোর্টিং এই যে আই লিগ থেকে কোয়ালিফাই হয়ে যে এসেছে, কিন্তু তুমি এক্সপেকটেশন রাখছো কি তুমি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এসে গেছো আইএসএল। আইএসএল টোটালি ডিফারেন্ট গেম, আইএসএল এর খেলা টোটালি আলাদা আছে। আইএসএল এ তোমার কাছে ফরেনার প্লেয়ার সঙ্গে সঙ্গে তোমাকে এক্সট্রাঅর্ডিনারি ইন্ডিয়ান প্লেয়ার কালেকশন করতে হবে, কেন শুধু ফরেনার তোমাকে ম্যাচ জেতাতে পারবে না, শুধু ইন্ডিয়ান প্লেয়ার জেতাতে পারবে। তো সেই আন্ডারস্ট্যান্ডিং করে সেই রকম টিম করতে হবে। কিন্তু এই যে মোহামেডান আইএসএল টিম যে করেছে, আই লিগ থেকে যে প্লেয়ারগুলোকে নিয়ে যে টিম ভাবলো কি হয়ে যাবে, আর তো সোজা নয়। নাও ফুটবল ইজ টোটালি চেঞ্জ। আর তারপরে যে ডে বাই ডে পারফরমেন্স খারাপ হচ্ছে, তুমি দেখো এই যে মেরাজউদ্দিনকে আবার নিয়ে আসা হয়েছে, আমি মেরাজউদ্দিনকে ব্লেম দিতে পারি না, কেউ কি অলরেডি এই এই মোহামেডান স্পোর্টিং টিমে কিছু নয়। কেন মেরাজউদ্দিন যে টিমটাকে সেট করে বানিয়েছিল, তার রেজাল্ট মোহামেডান স্পোর্টিং আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তার ক্রেডিট চেরিশাওকে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যে ফেলিওর হচ্ছে, তার জন্য মেরাজউদ্দিন একটু মানে দায়ী নয়, দায়ী হচ্ছে চেরিশাও, দায়ী হচ্ছে এই পুরো এন্টায়ার মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর কথা হচ্ছে আমাদের ফ্যানকে, তো ফ্যান তো দিনের দিন মানে ওরা দুঃখতেই আছে। কেন কি ওরা যা এক্সপেক্ট করেছে সেই এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না। কেন তুমি প্রত্যেক ম্যাচ দেখো মোহামেডান, আমি আমার যতটা দেখেছি, যে কটা ম্যাচ দেখেছি মোহামেডান, কিন্তু তুমি দেখো সব সিলি গোল কনসিড করছে। তুমি আবার হায়দ্রাবাদে যে 3-1 হারলো মোহামেডান স্পোর্টিং, তো এটাই তুমি দেখতেই পাচ্ছ ম্যাচের মধ্যে কারোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নেই, কোনো কমান্ডিং নেই, কোনো লিডারশিপ কোয়ালিটি নেই। মানে ম্যাচ খেলতে হবে, এখন তো মোহামেডান স্পোর্টিং এমন মনে হচ্ছে কি বা যেমনি হয় সিজনটা শেষ করে দেওয়া হোক। আর আরও ওদের একটা প্লাস পয়েন্ট এটাই ওদের মাথায় চলছে কি এবছর রেলিগেশন নেই, ওই জন্য এদের কোনো কিছু যায় আসছে না। কেন কি এন্টায়ার টিম ইজ ফেলিয়ার, নট অনলি প্লেয়ার, নট অনলি কোচ, এন্টায়ার মোহামেডান স্পোর্টিং টিম ইনক্লুডিং অফিসিয়াল, ইনক্লুডিং স্পন্সর, এভরিবডি ইজ ফেলিওর। না, গোলকিপারের জায়গাটাও কিন্তু একটা চিন্তার বিষয়। আপনি নিজে একজন গোলরক্ষক ছিলেন, কোথায় সমস্যাটা হচ্ছে? তুমি আমাকে বলো তো কি আজকে একটা তুমি ফরেনারকে নিয়ে আসলে উনি খুব ভালো খেললো, গৌতম গম্ভীর খুব ভালো খেললো, তো 3 গোল খেলো কি করে? প্রথম জিনিস। আর সেকেন্ড জিনিস, এই যে গোলকিপিং ডিপার্টমেন্ট আসছে, গোলকিপিং এ যে কথা হয়, আমি সরি টু সে বলা উচিত না, আজকে মোহামেডান স্পোর্টিং এ যে গোলকিপার কোচ, এই যে এভরি ডে যে এভরি ম্যাচে যে কনসিডিং হচ্ছে, এই যে টিম এন্টায়ার টিম, উনি কেন জিজ্ঞেস করছেন না কি আজকে যে তোমার এই যে গোলকিপিং ডিপার্টমেন্ট সব থেকে ভাইটাল ডিপার্টমেন্ট, সব থেকে ভাইটাল পজিশন, বিকজ গোলকিপার যে হয় ব্যাকবোন অফ দ্য টিম হয়, ওই টিমই সাকসেস হয়। আজকে মোহনবাগান সাকসেস হওয়ার একটা বড় কারণ হচ্ছে বিশাল ক্যাচ 51 ওর ক্লিন শিট ম্যাচ আছে আইএসএল এর মধ্যে, যে কটা ওর টোটাল আইএসএল ম্যাচের মধ্যে। তো যখন গোলকিপার একটা ক্লিন শিট ম্যাচ বের করে, সেই টিম অটোমেটিক কনফিডেন্সটা বেড়ে আসে। আর মোহামেডান স্পোর্টিং এ যে গোলকিপার আছে, ওদের কিন্তু এখনো ওই অভিজ্ঞতা আমি দেখতে পারি না, দেখতে পাচ্ছি না। কেন যখনই ম্যাচ হচ্ছে দে আর কনসিডিং সিলি গোলস ডে বাই ডে, অ্যান্ড সেম গোল একবার না দুবার তিনবার করে খাচ্ছে, ফার্স্ট টু ফার্স্ট বসে পোস্টে গোল খায়, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কোন বল। তুমি দেখো মুম্বাই সাথে ম্যাচ হচ্ছে, গোলকিপার কমান্ড না করে বেরিয়ে এসেছে, ব্যাক পাস দিয়েছে, ওটা গোল হয়ে গেছে। তো এরকম যে সিলি মিস্টেক, এটা তো তোমাকে অফিসিয়াল শেখাবে না,
আর কোচ এটা শেখাবে না কি তোমাকে বল কিভাবে ধরতে হবে কিভাবে, তা তোমাকে যে যে বললাম না কোয়ালিটি অফ প্লেয়ার, আজকে মহামেডান স্পোর্টিং বার পোস্টে যে দাঁড়িয়ে আছে, যে গোলকিপারই খেলছে সেই গোলকিপারে মানে ওর কি ইতিহাস আছে, মানে ওর কি অ্যাচিভমেন্ট আছে, তুমি প্রত্যেক সারা ওয়ার্ল্ডে দেখো ওরা প্রথমেই একটা একটা দুটো সলিড গোলকিপার রাখে, বিকজ গোলকিপার একটা টিমের সব থেকে ভাইটাল পজিশন হয়। কিন্তু আমার সরি টু সে মাওনাই স্পোর্টিং ক্লাব আমি অনেক বছর 10-11 বছর খেলেছি, আমরা সব সময় গোলকিপিং মধ্যে কম্পিটিশন রাখতাম। তো আলটিমেটলি তোমার ডিফেন্স অ্যান্ড গোলকিপার কে শুধু ব্লেম করলে হবে না, কেন এন্টায়ার টিম যে খেলছে, আমি আজকে ম্যাচ দেখলাম আই এম নট স্যাটিসফাই, কেন কি যখনই ম্যাচ হচ্ছে তুমি খেলছো যেমনি তুমি গোল কনসিড করছো তুমি কামব্যাকই করতে পারছো না, তুমি কনসিড করেই যাচ্ছ। আর শুধু লাস্টের দিকে এটাই হয় কি তোমার ব্লেম ওর ব্লেম এ ব্লেম ফালানা ব্লেম সবাইকে করে যাচ্ছ, আলটিমেটলি রেজাল্ট 3-1 ইউ আর লস দিস ম্যাচ অলসো। অসংখ্য ধন্যবাদ নাসিম দা আপনার বিশ্লেষণের জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আশা রাখি মোহামেডান স্পোর্টিং যে ঐতিহ্য, যে ধারাবাহিকতা, কলকাতার শুধু নয় ভারতীয় ফুটবলের তিন প্রধানের মধ্যে অন্যতম প্রধান মোহামেডান, আগামী দিনে তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবে।